সন্তান দিলেন। আল্লাহ তাকে সন্তান ঘোষণা দিলেন, সুসংবাদ জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। এই সন্তানের জন্য সুসংবাদ দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বাকবাক হয়ে গেল। আবার আমার আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সন্তান এবং বিবিকে অনুবর্তিত হল। কাবা শরীফের আঙিনায় রেখে গেলেন, মরুভূমির মধ্যে রেখে গেলেন এবং তার সন্তানের পায়ের আঘাতে আমাদেরকে জন্ম দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, কি দিলেন? জন্ম। এই জন্ম মুক্তা হাউজে কাউসার মাথায় মাদুনানো আবেহা মাদুনা তিব্বা পাররা অনেক নামে পরিচিত। আখিরাতের দিন কিয়ামতের ময়দানে এই চন্দ্রের পানিটা আমার আপনার জন্য হাউজে কাউসারের পানি হয়ে যাবে। আর এই পানিটা খাওয়ার পরে আমার আপনার জীবনটা হয়ে যাবে শুভবাচ্চারের যুবক যুবতী। কোনদিন আর বয়স বাড়বে না, বয়স কমবেও না, সমবাচ্চর হয়ে যাবে। কোনদিন আর তৃষ্ণা লাগবে না, কোনদিন আর পানি পান করতে হবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তার মতো ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন। অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হল, অগ্নি থেকে বের হলেন, কারণবাসীকে ত্যাগ করলেন, তার গোত্রকে ত্যাগ করলেন। وقال إني ذاهب إلى ربي سيهدين। তার গোত্র চরিত্রে আচরণের কারণে, তার জোর নির্যাতনের কারণে এক প্রকার বাধ্য হয়ে কাউকে ত্যাগ করে বের হয়ে আসে। এই পরীক্ষা একটা মানুষ একটা গোত্র থেকে কেন বের হয়? দেখা গেছে তার বাড়ির জায়গা, বাড়ির যে জমি আছে, ভাইরা তারা উৎপাদন করছে, কি করতেছে? ভাইরা অত্যাচার করতেছে। একটা মুরগি খুশি শান্তি নেয়, একটা গরু খুশি শান্তি নেয়, চলাফেরা করতে শান্তি নেয়, পায়ের উপর পা পাড়া দিয়ে ঝগড়াঝাটি করে। তখন ওই লোকটা বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয়, এই ভিটায় আর আমি থাকবো না, এই বাড়িতে আর আমি থাকবো না, যতটুকু পাই সেখান থেকে বিক্রি করে দিয়ে অন্য এক এলাকায় গিয়ে জায়গা কিনে বাড়ি করে। কথা বলছি আছে না? বলবেন অনেক লোক যারা এই কাজগুলো করে তারা কি ভালো মানুষ? কথা বলেন, তারা কি ভালো মানুষ? প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা ভাইদের মধ্যে কিছু না কিছু দ্বন্দ্ব আছে, কারো বেশি কারো কম। যে ফ্যামিলিটা বেশি ভালো ইসলামী মাইন্ডে চলা থাকে তাদের মধ্যে দ্বন্দ্ব নাই। কিন্তু যাদের মধ্যে কোনো বুঝ নাই, যে পরিবারের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই, ওই পরিবারের মধ্যে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব কোনোদিন মেটে না, হয় যে কোনো একজনকে হার দিয়ে তাকে বের হইতে পারে। ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তসবিহ দানার মতো তার পরীক্ষা। এক পর্যায়ে নরকূণ্ড হয়ে তার পুত্র থেকে বের হয়ে আল্লাহ আমাকে ভরসা করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চয় যাইবুন আমি সালাম ইলা রাব্বি সায়াহদিন, রবের উদ্দেশ্যে চললাম। সায়াহদিন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। ইয়া মালিক, ইয়া রব, ইয়া আল্লাহ, আমি তোমার উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হইলাম, বাড়ি থেকে বের হইলাম, গোত্রকে ত্যাগ করলাম, কেরামকে ত্যাগ করলাম, পথবেলাকে ত্যাগ করলাম। আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। সুবহানাল্লাহ। বর্ষা কামতি
প্রিয় ভাইরা আমার, যখন ঘর থেকে বের হলেন, তার বড় বিবি হল সারা একজন বাদশার ছিল, রাজকন্যা ছিল। তার বিবিকে নিয়ে সারাদিন যখন পথযাত্রা শুরু করে দিলেন, পথযাত্রা শুরু করার পর এক নবীর মধ্যে রাত হয়ে গেল, সেখানে তাও বলেন ওই এলাকার যারা বাদশা প্রভাবশালী নবীদের লোকজন ভাগ করা ছিল, ওই এলাকার আলাদা একজন বাদশা ছিল নবীদের আন্ডারে। সে কিন্তু জানে ইব্রাহিম নামে একজন নবী আছে, সে তার কাম থেকে বের হইয়া কোথায় যেন মহড়া দিয়েছে, অবশ্যই সে তার দিনের দায়িত্ব আল্লাহর কাজ করবে। কারণ দাওয়াত দেবেন, তার সুলতানের দিকে বাইরে একটা ছোট্ট একটা দেখো নিগুনিগ্রস্ত একটা নৌক বা কুপি চলছে, আলো চলছে, মশাল দিয়ে আগুন চলছে। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন মিথ্যা কথা বললেন, আপনার সাথে কে আমার বোন। এই সন্তান যখন তা হলো, বাদশার কাছে সংবাদ পাঠানো হলো, অপূর্বা সুন্দরী নারী একজন লোকের সাথে আছে। সে লোকটা বলছে সে নাকি তার ভাই, আর ওই মেয়েটা নাকি তার বোন। পরের লোকজন এসে বলছে, বাদশা তোমাকে ডাকি, তোমার বোনকে ডাকি। ভাই যে বোন দেবে না, তোমার বোনকে দেবে। এক পর্যায়ে তার বিবিকে নিয়ে যখন চলে গেল, ইব্রাহিম নবী আল্লাহর কাছে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি কাবীরুল মুতাআল। আমি অদৃশ্যের মালিক, গায়বের মালিক, অদৃশ্যের মালিক, আমি ক্ষমতাবান, উচ্চশীল, আমার উপরে কেউ নাই, আমার নিচেও কেউ নাই। ইব্রাহিম বলি, তুমি চিন্তা করিও না, তোমার বিবির একটা পছন্দ পর্যন্ত সে কাজ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ সেটা আমি কেমনে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার দৃষ্টির মধ্যে আমার একটা কুদরতি দৃষ্টির লেন্স লাগাই দেব। তোমার বিবি কেমনে আছে, কি অবস্থায় আছে, সবকিছু দেখতে পাবে। নিয়ে যাওয়া হলো তার বিবিকে খাস কামনায় ভোগ করার জন্য, শরীর ধরার জন্য যখন গেছে, ওই বাদশা সঙ্গে সঙ্গে তার হাত শরীর প্রায় জমিনের মধ্যে পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সে বলছে, আল্লাহ এই সবচেয়ে বড় জিনের বাদশাকে নিয়ে আসছে, আমি ভুল করেছি, আর আমি তাকে স্পর্শ করবো না, আমাকে সুস্থ করে দাও। আবার তাকে সুস্থ করে দাও। আবার ভুলে গেল, আবার ধরার জন্য চেষ্টা, আবার প্রায় আবার জমিনের মধ্যে পড়ে গেল। একে একে তিনবার যখন করো, চতুর্থবার বলো, আল্লাহ আমি কসম করে বলছি আর কোনদিন এই মেয়ের দিকে আমি দৃষ্টি দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম কুদরতি দৃষ্টি দিয়ে সব কিছু যখন দেখলেন, ওই বাদশা বলতেছে, তোরা লোক পাস নাই, তোরা আর মেয়ে পাস নাই, এমন একটা মেয়েকে নিয়ে আসছো, কিন্তু জিনের আলো বাদশা, মেয়ের সাইটা আমার কাছে নিয়ে আসছো, একে ধরতে গেলে আমি প্যারিস হয়ে যাই। যাও, আমার রাজ্যের যতগুলো সম্পদ আছে তার অর্ধেক সম্পদ উটের মধ্যে বহন করে তাকে নিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি খেলা খেললেন, সমস্ত সম্পদ যখন ইব্রাহিমকে দিলেন, ইব্রাহিম নবী ওই সম্পদ পাইয়া ওই এলাকার মধ্যে অর্থ ব্যয় করিয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিল দাওয়াত শুরু করে দিলেন ওই অর্থ দিয়ে। সুবহানাল্লাহ।